যুবক ভাই, তুমি বিদার যাইবার পরে বিবির জন্য আগে টেলিফোনটা পাঠাও, বিবির সাথে ইমুতে কথা কইবা। ওই বিবির টেলিফোন পাঠায় দিছো, বিবি তোমার সাথেও কথা কয়, তার এক্সপেন্ডের সাথেও কথা কয়। কিন্তু তোমার মাকে যদি একটা টেলিফোন দাও, তোমার মা জীবনে কারোর সাথে কথা বলবে না। তোমার সাথে মধ্যে দেখা দেখা চোখের পানি ফেলবে আর বলবে, বাবা আব্দুল্লাহ রে, আমি যে তোরে কত ভালোবাসি গো বাবা, জানে শুধু একমাত্র আমার মাওলা। বাজারে গত কয়েক মাস আগের একটা ঘটনা ঘটিয়ে গেছে, আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। এই যে তোমাদের কুমিল্লা দাউদকান্দি আছে না, এই দাউদকান্দি চিনো না? তোমরা তো দাউদকান্দি চিনবা না, চিনো কোন আমি জানি তুমি চিনো, তারপরে বলাই। দাউদকান্দি একটা যুবক ঘটনা ঘটে গেছে, তোমরা দেখেছো। ওই যুবকের বড় ভাই আমারে বলছে, হুজুর আমার এই ভাইটারা আমার বাবা 2 বিঘা ইড়ি ধানের জমি বেচিয়া বিদেশ পাঠাইছে। এরকম আছে না ভাই, রত্নগর আছে না, অনেক প্রবাসী ভাইরা আছে না বাবা। বাবা গরিব মানুষ, টাকা নাই, ক্যাশ টাকা নাই, জমি বেচে পোলার বিদেশ পাঠাইছে। ওই পোলা বিদেশে যাইয়া মা বাপরা চিনে না, আছে না নাই? তো কপালে পিসার বাড়ি, জুতার বাড়ি, জুতার বাড়ি, জুতার বাড়ি, হারামি বাটপা। বোন নামে অ্যাকাউন্ট করে গেছে, বোর কাছে টাকা পাঠায়, বউ কাছ থেকে 2 টাকা 5 টাকা বাপ চাইয়ে নিয়ে চা খায়। এরকম আল্লাহর আছে না? ওরা যদি তোকে মহল্লায় থাকে, ওরা হাত পা ভাঙ্গে লাবি বাইরে হিজলা পাড়া বদমাশ কোথাকার। যেই বাপ জমি বেচে বিদেশ পাঠাইছে, মগা মগির নামে অ্যাকাউন্ট করে দিয়ে যায়। এ কথা কর না কেন? কেসা বউ পাগল, চিন্তা করেন আছে না নাই? এই তো দাউদকান্দি বউ কইছে, তোমার মা বাবার টাকা টুকা আমার নামে পাঠায়, আমি দিব না। পরের মাইয়াই বুঝে তোমার মা বাপরে দিবে, কেমনে বুঝলা? ও সামদুল ফোসামদুল, ওই মাইয়া যদি দেয় তার মা বাপরে দিবে, ঠিক না বেঠিক? বাজানে পাঠায় দিয়েছে ছেলের সিঙ্গাপুর, তারা মিরপুর ভাড়া থাকে বাবা। যখন সিঙ্গাপুর থেকে বউর কাছে টাকা পাঠায়, বউ টাকাগুলো এক জায়গায় করিয়া, আগেই মেয়েটার একজন ছেলের সাথে সম্পর্ক ছিল বাবা, চলে গেছে। এই ছেলেটা সিঙ্গাপুরের থেকে বাসায় আসছে বাবা, আসার পরে কেসা বউ পাগল, ছেলের সাথে চলে গেছে। যখন শুনতেছে আমার স্বামী আসতেছে, আগের স্বামী, মহিলা স্বামীর টেলিফোনে কনফারেন্স করিয়া বলে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও। এই বিবির লইয়া আসছে বাবা, মগাও বউর প্রেমে পাগল হইয়া বউ লইয়া আসছে। স্বামী স্ত্রী এক ঘরে, 1 সপ্তাহের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে বাবা গ্যাঞ্জাম লেগে গেছে। স্বামী বলতেছে, আমি সিঙ্গাপুরের থেকে এত লাখ টাকা পাঠাইছি, হিসাব দে। বলে, হিসাব আমি কইটা দিব, তোমার মা বাবার পিছনে খরচ করছি। বাজান স্বামী স্ত্রীর ভিতরে যখন গ্যাঞ্জাম লেগে গেছে, এই মেয়েটা তার আগের গার্লফ্রেন্ডে বাবা, বয়ফ্রেন্ডে বাবা টেলিফোন করছে, আজকে রাতের ভিতরে আরে খুন করতে হবে। এ যুবক ভাইরা রে, সারা জীবন মাকে কষ্ট দিছ, কষ্ট লইয়া কবরে গেলি, জীবনটাও শেষ করে রেখে গেলি। খবর দিছি তার বয়ফ্রেন্ডে, খবর দিছি, রাতের অন্ধকারে ঘরের পিছনের জানালা ভাঙিয়ে সে ঘরে ঢুকছি। বাজানরে তার কলিজার টুকরা স্বামী, স্বামীরে মারতাছে তার ওই অন্য পুরুষ দিয়া, স্বামীরে বালিশ চাপা দিয়া মারিয়া বাবা, রাতের অন্ধকারে ফ্যানের উপরে ঝুলাই রাইখা বিবি চিল্লানি দিছে, আমার স্বামী আমার সাথে জিদ করে গলায় রশি দিছে। পুলিশ যখন দরিয়া কায়দা মতো বাটাম দিছে, সব বলতে বাধ্য হয়েছে, আমি এইভাবে তারে খুন করছি। মা বাবার কাছে জিজ্ঞাসা করেছে, আপনার সন্তান এইভাবে মারলো, আপনাকে ঠিক পান নাই? বাবাই বলে, স্যার আমি কেমনে ঠিক পাবো স্যার, এই বইয়ের কাছে আমার ছেলে এতই অন্ধ ছিল,
জীবনে আমাদের কাছে টাকা পয়সা না পাঠাইয়া বিবির কাছে পাঠাইছে, আজকে এই টাকা পাইয়া আমার পুত্রবধূ আমার সন্তানকে খুন করছে। এ যুবক ভাই, মায়ের পাগল ইলিয়াসুর রহমান জিহাদি বলে দিয়ে গেলাম, যার অন্তরে মায়ের ভালোবাসা আছে, যার অন্তরে বাবার ভালোবাসা আছে, ওই সন্তান কোনদিন জাহান্নামে যেতে পারে না গো বাবা। আমি তোদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, প্রবাসী ভাইরা যারা আছো, মা দুঃখের চোখের পানি ঝরাইও না, বাবার চোখের পানি ঝরাইও না। বাবা মায়ের চোখের পানি যারা না ঝরাইবা, যাই নামাজে ধরাইবা তোমার দোয়ার লাগিয়া, সারা দুনিয়ার যুবক গজবে পড়লেও তুমি পড়বা না। কথা ঠিক না ঠিক? আমি তোমাদের কাছে বলতে চাই, মা বাবার খেদমত দরকার আছে না নাই? মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের কবুল করে। আমিন। আরো জোরে বলো আমিন।